السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله وأما بعد. মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বড় হারজি যুব সমাজ ও ধর্মপ্রাণ এলাকাবাসী সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ স্বপন হাওলাদার সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি মঠবাড়িয়া উপজেলার মান্যবর চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনাব আজিজুল হক সেলিম মাতুব্বার, জনাব ইউসুফ মাহমুদ ফরাজি, জনাব মোহাম্মদ ফজলুল হক খান, জনাব মোহাম্মদ বজলুর রহমান খান, হাফিজ মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ জালাল তালুকদার, মোহাম্মদ মনির হোসেন সহ অন্যান্য সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট
দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত ভালোবাসার পছন্দের তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমাদের কলিজার টুকরা মেয়েরা, সর্বস্তরের সুধীবৃন্দ, আমি সকলকে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। যেহেতু রাত এগিয়ে যাচ্ছে, আমি আজকে খুব সংক্ষিপ্ত ছোট্ট খুতবার মাধ্যমে বক্তব্য শুরু করেছি এবং কোনো ধরনের ভূমিকা ছাড়া আপনারা যারা আমার ইউটিউব বক্তব্য শোনেন, লম্বা চূড়া একটা ভূমিকা দিয়ে আমি কথা শুরু করি, নাতি দীর্ঘ একটি ভূমিকা দিয়ে কথা শুরু করি। আজকে ভূমিকা ছাড়াই কথা বলবো। আজকের মাহফিলটা দুই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, আমার জন্য তিন দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা বাংলাদেশি, এই বাংলাদেশে আমরা বাস করি। বাংলা হচ্ছে আমাদের ভাষা। মায়ের ভাষার জন্য 1952 সালে 8ই ফাল্গুন এদেশের কিছু তরুণ, এদেশের কিছু মানুষ মায়ের ভাষায় কথা বলার স্বাধিকার পাওয়ার জন্য তারা আন্দোলন করেছিল পশ্চিমাদের বিরুদ্ধে, যারা অন্য একটি ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছিল। যেহেতু এটা ভাষার মাস, মহান 21শে, সুতরাং এটা আজকের মাহফিলটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। আবার অপর দিকে যদি তাকাই, আরবি এখন কোন মাস? কোন মাস? আল্লাহু আকবার। পৃথিবীতে যত পয়গম্বর এসেছিলেন, কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000। কারো কারো আকীদা বিশ্বাস হলো অগণিত অসংখ্য পয়গম্বর, যাদের মূল সীমা সংখ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। সকল পয়গম্বর আল্লাহ তাআলার সাথে যারা কথা বলেছিলেন এই ধুলির ধরায়, কিন্তু এক্সেপশনাল একজন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের মধ্যে একজন পয়গম্বরের সৌভাগ্য হয়েছিল এই নশ্বর পৃথিবী ছেড়ে, এই ভূমণ্ডল ছেড়ে মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান হয়ে আল্লাহর সাথে তিনি কথা বলেছিলেন। যে মাসে এই ঘটনাটা ঘটেছিল, বলুন তো সেটা কোন মাস? তাহলে আজকের মাহফিলটা আমাদের জন্য দুই দিক থেকে স্মরণীয় এবং বরণীয়। আমার জন্য বলেছি তিন দিক থেকে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি ফিজিক্যালি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। এর মধ্য দিয়েও আল্লাহ তাআলা কিছুটা সুস্থ করেছেন। আর এই মঠবাড়িয়াতে বোধহয় আমার লাইফে ফার্স্ট টাইম আমার আশা হলো। আমার দিক থেকে আজকের মাহফিল তিন দিক থেকে গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলা ভাষায় আমরা কেন কথা বলবো, বলে লাভ কি? অন্য কোনো ভাষায় বললে কি সওয়াব হবে কিনা? বাংলা ভাষায় কথা বললে গুনাহ হবে কিনা? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা কোন পয়গম্বর, কোন নবী, কোন আম্বিয়া আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাই নাই, নবুয়ত দেই নাই তার মায়ের ভাষা ছাড়া। সুবহানাল্লাহ। মাতৃভাষায় সব পয়গম্বরকে আল্লাহ তাআলা ওহী দিয়েছেন। যেই নবীর মায়ের ভাষা ছিল যা, ওই নবীর নবুয়ত ওহী এসেছে ওই ভাষায়, আসমান থেকে ফরমান এসেছে সেই ভাষায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে মাতৃভাষা কেন দিলেন? এইটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন, লিয়ুবাইয়িনা লাহুম। আমি মাতৃভাষায় পয়গম্বরকে ওহী দিয়েছি এই কারণে,
মানুষ অন্য ভাষায় যত এডেপ্ট, দক্ষ, স্কিল হোক, সে যত বড়ই পারদর্শী হোক, অন্য ভাষায় কথা বললে ভালো লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না। গ্রাম্য ভাষায় বললে, সহজ একটা কথা বলি, কলজা ভেজে না। কথা ঠিক কিনা বলেন? একটু গেও কথা বলে ফেললাম। মায়ের ভাষায়, নিজের ভাষায় কথা না বললে কি হয় না বলেন তো? কলজা ভেজে না। মোরা বরিশাল্লা মানু, অন্য ভাষায় মোরা যত শিক্ষিত হই, অন্য ভাষায় কথা কইলে মগো কি পরাণ ভরবে? ভরবে না। এই যে এটা লজ্জার কিছু না, উইদাউট এনি হেজিটেশন, কোনো লজ্জা নাই। মায়ের ভাষায় কথা বলতে কোনো লজ্জা নাই। আপনি শিক্ষিত হয়েছেন, মায়ের ভাষায় কথা বলতে পারবেন না। আজকাল হাল জমানায় কিছু শিক্ষিত লোক আছে, মায়ের ভাষায় কথা বলতে হেজিটেশন ফিল করে। আরে এটাই তো আসল। মায়ের মুখ থেকে যে ভাষা শিখে আমি বড় হয়েছি। এখন আল্লাহ তাআলার সুন্নত, সুন্নত মানে সিস্টেম, আল্লাহ তাআলার সুন্নত হলেন পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোন ভাষায় ওহী দিয়েছেন বলুন তো? মায়ের ভাষায়। কেন দিয়েছে? নবী যেন সুন্দর করে, সহজে, কোনো জড়তা, দীনতা, হীনতা ছাড়া স্বচ্ছন্দে, নির্বিঘ্নে মানুষকে যেন তিনি নবুয়তের কথা, আখিরাতের কথা, আল্লাহর কথা, তৌহিদের কথা, একত্ববাদের কথা আল্লাহ তাআলার পয়গম্বরেরা যেন বোঝাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মাতৃভাষায় নবুয়ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ভাষা ছিল কোনটা? এখন আছে কোনটা? বাংলা ভাষায় কথা বললে কখনোই কোনো গোনা হবে না। আমরা মাস্টার্সে একটি সাবজেক্ট পড়েছি, ফিলোলজি। এটা বড় বড় কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বড় বড় আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ভাষা তত্ত্বের উপরে একটা বই আছে, ফিকহুল লুগা। বিশেষ করে ভাষা তত্ত্বের উপরে কথা বলেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহু তাআলা। পৃথিবীতে ভাষার বৈচিত্র্যতা নিয়ে কথা বলেছেন। আজকে আমি আর সেদিকে যাব না। আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার পাওয়ার জন্য যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহ তাআলা তাদের জীবিত মৃত সকলকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। দ্বিতীয়, আজকে আরবি কোন মাস? রজব মাস। আল্লাহ তাআলার হাবিব এই মাসে ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এলেন, 14 দফা কর্মসূচি নিয়ে তিনি পৃথিবীতে আগমন করলেন। কত দফা বলুন? বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে যত বড় সোশ্যাল পলিটিক্যাল রিভুলার, সমাজ সংস্কারক আছেন, দুনিয়ার মানুষকে কল্যাণ দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের মুক্তির জন্য তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। বিভিন্ন সময় রাজপথে অনেক দফা ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে এলেন, আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি তাকে দিলেন। হাবিবে কিবরিয়াকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিয়ে দিলেন। আজকে এই 14 দফার উপরে সংক্ষিপ্ত কথা আমি বলবো ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে। এই আমাদের বাংলাদেশেও অনেক দফার আন্দোলন হয়েছে। 13 দফা, 19 দফা, 21 দফা। বঙ্গবন্ধুর ছিল ঐতিহাসিক 6 দফা। এরকম ছিল না বিভিন্ন সময়? বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র যারা, তারা তো জানেন পৃথিবীতে অনেক রিভুলার, যেমন পৃথিবীতে একজন নির্যাতিত নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রিভলিউশন করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারার প্রকোষ্ঠে কাটিয়েছেন। মানুষের জন্য, অধিকারের জন্য, মানুষের ডিসপ্যারিটি, মানুষে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন, কর্মসূচি ঘোষণা করেছিলেন। সুতরাং রাষ্ট্রবিজ্ঞান আমরা যারা পড়াশোনা করেছি, অথবা ইতিহাস পৃথিবীতে আমরা যারা পড়াশোনা করেছি, তারা জানি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কল্যাণের জন্য বিভিন্ন সমাজ সংস্কারক,
রাজনৈতিক সংস্কারক, পলিটিক্যাল লিডার, সোশ্যাল লিডার, তারা অনেক দফা কর্মসূচি দিয়েছেন। ঠিক এইরকম একটি কর্মসূচি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। খুব আশ্চর্যজনক বিষয়, এই 14 দফা কর্মসূচির ভিতরে আল্লাহ তাআলা তার নিজের জন্য রাখলেন এক দফা, আর মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা দিয়ে দিলেন 13 দফা। বলুন আল্লাহু আকবার। দুর্ভাগ্য, আজকে কোরআনটাকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি। দুর্ভাগ্য, কোরআনকে আমরা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি। বন্ধুরা আমার, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, পৃথিবীর মানুষকে কল্যাণ দেওয়ার জন্য। পৃথিবীর মানুষের ভাষার বৈচিত্র্যতা থাকতে পারে, ধর্মের ভিন্নতা থাকতে পারে, বর্ণের ভিন্নতা থাকতে পারে, ভৌগোলিক ভিন্নতা থাকতে পারে। কেউ প্রাচ্যের মানুষ, কেউ পাশ্চাত্যের মানুষ, কেউ সাদা মানুষ, কেউ কালো মানুষ, কেউ এই দলের মানুষ, কেউ ওই দলের মানুষ, কেউ এই ধর্মের মানুষ, কেউ সেই ধর্মের মানুষ। পৃথিবীর ধর্ম, বর্ণ, ভৌগোলিক পরিচয় যাই হোক, সকল মানুষের কল্যাণের জন্য। বলুন, কার কল্যাণের জন্য? সকল, না মানুষ না, সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আর একটু সহজ করে যদি আমাকে বলতে বলেন যে গ্রামের মানুষগুলো একটু সহজ সরল বাবাজিরা, তাহলে আরো সহজ করে বলবো, এই 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। একটি হলো হকুল্লাহ, আল্লাহর হক, অধিকার, আল্লাহর রাইটস। আর আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক, বান্দার অধিকার। দেখেন আল্লাহ তাআলা কত উদার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত উদার, নিজের জন্য রেখেছেন একটা, আর তার বান্দা গোলামদের জন্য দিয়েছেন কয়টা? 13টা দিয়েছেন। তাহলে যেহেতু ভাষার মাস, যেহেতু মেরাজের মাস, সেহেতু আমরা একদম সামান্য করে, তার কারণ হলো কোরআনের মুজিজা। কোরআন আলোচনা শুরু হয় কিন্তু শেষ করা যায় না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা, বৃক্ষ, তরুলতা কেটে যদি কলম বানাও, পেন্সিল বানাও, দুনিয়ার সব মানুষ আর জিন যদি লেখক হয়ে যাও, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা, বৃক্ষ, তরুলতা দিয়ে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, মানুষ এবং জিন জাতির হায়াতের জীবন জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তারপরও তোমার প্রভুর কথা লেখা শেষ হবে না। কোরআন হলো আজিমুশ শান এক কিতাব, ইউনিভার্সাল হোলি বুক। কোরআন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং কোরআনের কথা অল্প কথায় শেষ করতে পারবো না, তবে কমন সেন্স আমার আছে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, একেবারে আমি এরকম বেওকুফ নাদান নই। এক হুজুর চোখ বন্ধ করে শুধু ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, কতক্ষণ পর চোখ খুলে দেখে পুরা মাঠ ফাঁকা, একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে। হুজুর ভাবলো এত উচ্চঙ্গের ওয়াজ বোধহয় এই লোকটাকে তাসির করেছে, আসর হয়েছে, ইংরেজিতে বলে এফেক্ট, তার হৃদয় স্পর্শ করেছে। হুজুর বললো, বাবা এত দামি ওয়াজ করলাম, বোধহয় একা তোমারই ধরছে, আসো একটু আসো, তোমার একটু মাথায় ফু দিয়ে দিই। লোকটা চাদর ফেলে কে, হুজুর উল্টে বুঝবেন না, আমি কিন্তু শ্রোতা নই, আমি হলাম মাইকের অপারেটর। আপনি বেচারা মাইকও ছাড়েন না, আর আমি যেতেও পারি না। আরে মাইক ছাড়লে তো এই শ্রোতাদের আগে আমি পালাতাম। ইংরেজিতে একটা কথা আছে, কমন সেন্স ইজ দ্যাট সেন্স, কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল। সুতরাং আল্লাহ তাআলা আমাকে কমন সেন্স দিয়েছে। আমি একেবারে লম্বা চূড়া বক্তব্য দেব তা নয়। আর
এই মঠবাড়িয়া যে এত দূরে, আল্লাহ, আমার তো মনে হচ্ছিল নবীজি যে মেরাজে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, পথ আর ঘুরায় না। আমার কাছে মনে হয় আজকে মঠবাড়িয়াতে আমি মেরাজে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, পথ আর ঘুরাচ্ছে না। যাক, তারপরে ভালো লাগলো আপনাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে দেখে, ইয়াং এনার্জেটিক। আসলে এখন পৃথিবী পাল্টাতে হলে যুবকদের লাগে। কাজী নজরুল বলেছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় হলো তা। বুড়া মানুষ বেহেশতেও যাবে না, তাদের ব্যাপারে ওয়াজ করে কোনো লাভ নাই। কি আপনারা হাসতেছেন? আমি হাদিসের বিপক্ষে কথা বলছি না। বুড়া মানুষ কি হবে না? বেহেশতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেয়। নবীজি বললেন, আরে বুড়ো তো বেহেশতেই যাবে না। লোকটা তো কেঁদে অস্থির হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, দেখো তুমি কেঁদো না, বুড়ো মানুষ বেহেশতে যাবে না, তবে তুমি যখন বেহেশতে যাবে যুবক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বেহেশতে যখন যাবে কি হয়ে যাবে? যুবক হয়ে যাবে। এবার কিন্তু দাদারা খুশি হয়েছে। কি দাদারা খুশি হয়েছে না? যদি আবার যৌবন ফিরে আসে, নতুন যৌবনে নতুন একজন দাদিও জুটে যেতে পারে। আল্লাহ আমাদের দাদাদেরকে, দাদার বয়সী অথবা পাকা দাড়ি মানুষগুলোকে দীর্ঘ সুস্থ নেক-হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করুন। তাদের মৃত্যু যখন আসবে আসানের সাথে, ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দেন। বন্ধুরা আমার, খুব লম্বা কথা নয়। কি আধা ঘন্টা না 1 ঘন্টা? কতটুকু সময়? হ্যাঁ, আধা ঘন্টা না 1 ঘন্টা? 2 ঘন্টা? ভাগ্যিস আপনারা ফজর পর্যন্ত বলেন নাই, তাহলে তো আমি মুশকিলে পড়ে যেতাম। শুনেন, 2 ঘন্টা না, 2 ঘন্টা না, অ্যাটলিস্ট ঘন্টা খানিক প্লাস মাইনাস যদি আপনারা থাকেন। আমরা 14 দফা ক্লাস করব, সবগুলো বলবো না, যেহেতু রজব মাস, কোন মাস? ইসলাম মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরাজে নিলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিলেন। এই ধুলি ধরা থেকে আল্লাহ তাআলা তাকে মেহমান বানিয়ে ঊর্ধ্বলোকে নিয়ে গেলেন। মেরাজে আল্লাহর পক্ষে নেওয়া সম্ভব না অসম্ভব? আপনারা কি বিশ্বাস করেন না করেন না? আবু জাহাল রহমাতুল্লাহি আলাইহি না লানাতুল্লাহি আলাইহি? আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি এই লোকটা একটু বাঁকা চোখে তাকাতো, আর আল্লাহ ওর চোখটার স্ক্রু দিয়ে এমন বাঁকা বানায় দিয়েছে, জিন্দেগিতে চোখ আর সোজা করতে পারে নাই। একদিন ডেকে বলছে, আচ্ছা ভাতিজা মুহাম্মদ, তুমি তো নতুন নতুন কথা বলো, আচ্ছা আজকেও কি কোনো নতুন কথা আছে নাকি? রাসূল বলেন, হ্যাঁ চাচা আছে। আছে? চাচা বলতে আপন চাচা না, নিজের কোরাইশ বংশ আব্দে মানাব গোত্রের না, সে ভিন্ন গোত্রের, দেশ গ্রামের চাচা আর কি। আবার কেউ বলবেন না যে এটা আপন চাচা অথবা বংশীয় চাচা। তো বললো, হ্যাঁ চাচা, এই গত রাত্রে আমি উম্মে হানিতে শুয়েছিলাম। আপনারা যারা মক্কা মুকাররমায় গিয়েছেন, এই যে এখন যে সংস্কার হয়েছে, রেনোভেশন, হারামের যে রেনোভেশন, এর আগে যারা গিয়েছেন, আমার জীবনে আজ থেকে প্রায় 20 বছর আগে প্রথম আমি যখন হজে যাই, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার অনেক বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম একটা জায়গায় ভিড় করতেন। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বড় বড় বুজুর্গ আলেমরা হজের সময় এই জায়গাটার ভিড় করে কারণটা কি? আমাকে একজন বলল, আপনি কি জায়গাটা চিনেননি? আমি বললাম, না চিনিনি। সে বলল, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় যেখানে শুয়েছিলেন বাবে উম্মে হানিতে, এই হলো সেই জায়গা। আমি বললাম, আল্লাহু আকবার, সত্যি অনেক বড় বড় আলেম দেখলাম তারা ওখানে ভিড় করে থাকেন, অনেকে ওই জায়গায় ইতিকাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জাহলকে, আমি গতকালকে উম্মে হানিতে শুয়েছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আমার কাছে এলো, আমাকে এসে ইসরা করালো। ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ। আমাকে ইসরা করালো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, মসজিদে আকসা, জেরুজালেম পর্যন্ত নিয়ে গেল। সেখান থেকে আমাকে ঊর্ধ্বলোকে উপরের দিকে ভ্রমণ করালো। আমি 7 আসমান পাড়ি দিয়ে, লৌহে মাহফুজ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেলাম। আল্লাহ তাআলার সাথে সেখানে কথা বললাম। আবার আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিলেন। এই গত রাত্রি আমি ফিরে এসেছি। আবু জাহেল 2টা লাভ দিয়েছে।
লাভ দিয়ে কয়, ভাতিজা তোমার যে মাথা খারাপ হয়েছে এর কোনো প্রমাণ এতদিন মানুষের কাছে দিতে পারি নাই। তুমি যে কথাটা বলছো এইটিকে আবার জিজ্ঞেস করলে সত্য বলবে? আচ্ছা বলেন তো, নবীজি কি সত্য বলবে না মিথ্যা বলবে? আল্লাহর হাবিব কি সকালে এক কথা, বিকালে আর এক কথা এরকম কথা বলতেন? মিথ্যা কথা কখনো বলতেন? মিথ্যা আমাদের দেশে আছে? নাই নাই নাই, আপনারা যতই বলেন মিথ্যা নাই। শোনেন, নোয়াখালী গেছি একবার মাহফিলে, তো লোকেরা বলে কয় যে এইটা মিশা কাকু ভালো জানে। আমি বললাম ভাই মিশা কাকু কি? কাকু বোঝেন তো, চাচা আঙ্কেল। কয় মিশা কাকু এটা ভালো জানে। আমি জিজ্ঞেস করলাম ছেলেদেরকে যে ভাই মিশা কাকু কি? কয় হুজুর এটা আপনি বুঝবেন না। আমি বললাম ভাই আমি ছাত্র হিসাবে কোনোদিনই জীবনে ভালো ছিলাম না, এই জন্য আমি ছাত্র ভালো এই অহংকার জীবনে আমি কোনোদিন করি নাই। তবে যত অগা হই, যত খারাপ হই, মেধাহীন হই, ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় জীবনের 7টা বছর কাটছে। তো বুঝাইলে বুঝবো না কেন? হুজুর এটা আলাদা সাবজেক্ট, আপনি পিসাব মানুষ, এগুলো বুঝবেন না। আচ্ছা ঠিক আছে ভাই বুঝাই বলো। কই চাচা যদি কথা কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় কত, মিথ্যা কয়। এই জন্য চাচার নাম দিছে পোলাপানে, কি নাম দিছে? মিশা কাকু। এখন এরকম মিথ্যা তো ওই যুগেও ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার থেকে শ্রদ্ধা মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কখনো কোনো মিথ্যা তিনি বলেন, কখনোই বলেন। আবু জাহেল বলছে, ভাতিজা মুহাম্মদ তুমি যা বলছো পরে কি তাই বলবে? আল্লাহর হাবিব বলছেন, আমি তো কখনো কথা মিথ্যা বলি না, কথা ঘুরিয়ে বলি না, যা ঘটেছে তাই বললাম। আবু জাহেলের মনের মধ্যে চিন্তা হলো মুহাম্মদ যে পাগল। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহর হাবিব পাগল নন, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআনে কসম খেয়েছে, আমার হাবিব পাগল নন। বন্ধুরা আমার, আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি যে পাগল সংলগ্ন, মানুষকে বোঝানোর জন্য এতদিন কোন দলিল আমার হাতে ছিল না, আজকে দলিল আমি একটা পেয়ে গেলাম। আবু জাহেল হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলেন কারে বলবেন, কাকে বলবেন। অনেক চিন্তার পর আবু জাহেলের মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু, আজীবনের বন্ধু, পরবর্তীতে যিনি হলেন হিজরতের সাথী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছায়ার মতো আজীবন লেগেছিলেন। আবু জাহেলের ধারণা হলো একটা লোক রাতের অন্ধকারে শত শত মাইল ভ্রমণ করে বাইতুল মুকদ্দাস যাওয়া, সেখান থেকে আরো কোন জায়গায় যাওয়া, রাতের অন্ধকারে আবার ফিরে আসা, এইটা কারো পক্ষে সম্ভব নয়। এই কথাটা, এই সত্যটা যদি আবু বকর সিদ্দিককে বোঝানো যায় তাহলে সব মানুষ বুঝবে, আর মুহাম্মদ পাগল, কেউ তার কাছে আর যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল পেয়ে গেল আবু বকর সিদ্দিককে। শয়তান মানুষের কিন্তু কথার মধ্যে একটা আর্ট থাকে, কথা এমন সুন্দর করে অ্যাপ্রোচিং ক্যাপাসিটি, এত সুন্দর বক্তব্য, কথাবার্তাও কিন্তু একটা আর্ট, একটু সুন্দর করে বলতে পারলেই হয়। এখন আবু জাহেল তো হিটলার মার্কা বুদ্ধি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে না, গিয়ে কয়, আচ্ছা আবু বকর সিদ্দিক তুমি তো একজন জ্ঞানী মানুষ, আচ্ছা বলো তো একটা লোক বলেছে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিন্তু বলে নাই, একটা লোক বলেছে এই গত রাতের অন্ধকারে এ মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছে, এখান থেকে আরশে আজিমের কথা বলে না, বললেই তো সে আকার ইঙ্গিতে বুঝে যাবে, কয় ওখান থেকে না কি আরো কোথায় কোথায় গিয়েছে, এরপরে আবার রাতের বেলায় মক্কায় ফিরে আসছে। আচ্ছা বলো তো এইটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক তো জ্ঞানী গুণী বাস্তব মুখী একজন মানুষ, ভদ্র শরীফ মানুষ, নবীদেরকে বাদ দিলে তার মতো ভালো মানুষ, চরিত্রবান মানুষ, সভ্য শান্ত মানুষ, তাকওয়া পরহেজগারির দিক থেকে উন্নত মানুষ পৃথিবীতে হয়নি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত হবে না। আবু বকর সিদ্দিক বলেন না, এটা অসম্ভব। এটা কি বলেন তো? অসম্ভব যেই বলেছে, আরে আবু জাহেল তো ব্যাঙ্গের মতো লাভ 3 সেটটা দিয়ে ফেলেছে,
কয় যে তোমার আগের থেকেই বলছিলাম মুহাম্মাদের মাথা খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? সেই লোক বলে সে নাকি গত রাত্রে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, আরো কোথায় কোথায় গেছে, তারপরে আবার ফিরে আসছে। আবু বকর সিদ্দিক শান্ত মানুষ, নরম মানুষ, কিন্তু গরম হয় না। নরম মানুষ কথা কয় না, গরম একবার গরম হইলে কিন্তু সহজে ঠান্ডা করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেজাজ খুব প্যাম্পার হয়েছে। বেটা তোর কোনো কাজ নাই কাম নাই, খাইয়া সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগা, তুই তার ব্যাপারে মিথ্যা বানিয়ে বলছিস। আবু জাহেল তো বোঝে দুনিয়া উল্টায় যাবে 7 বার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্টাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে না? কথা উল্টাবে না। বললো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে। আবু বকর সিদ্দিক রাগ করে তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে ধরলেন, টানতে টানতে নিয়ে যাচ্ছে রাসূলুল্লাহর কাছে। আর আবু জাহেল তো মনে মনে তাই চায়, নিয়ে যাক, আজকে আজকে তুমি বুঝতে পারবা কেমন মানুষের অনুসরণ তুমি করো। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হলেন, আবু জাহালকে টানতে টানতে নিয়ে গেল, আর গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ। আবু জাহাল লোকের কাছে বলে বেড়াচ্ছে গতকালকে রাতে নাকি আপনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন এবং সেই জায়গা থেকে আরো কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন, এটা লোককে বলে মিসগাইড করছে। আল্লাহর হাবিবের মুখখানা মলিন হয়ে গেল। তবে কি আবু বকর সিদ্দিক বিশ্বাস করবে না? হুজুর বললেন, আবু বকর তোমাকে বলার সময় হয় নাই, গতকালকে রাত্রে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলো, আমার সিনা চাক হলো, আমি পবিত্র হলাম, আমাকে একটা বোরাক নামক বাহনে চড়ানো হলো, আমাকে ইসরা করানো হলো, রাত্রিকালীন ভ্রমণ করানো হলো বাইতুল মুকাদ্দাসে, ওই জায়গা থেকে আমাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া হলো। আমি আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম দেখলাম, ইল্লিন সিজ্জিন পরিভ্রমণ করলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। ও আবু বকর, বলার সময় হয় নাই, জিবরাইল আমাকে নিয়ে গেল, আমি আল্লাহ তাআলার আরশে আজিমে গেলাম, লৌহে মাহফুজ দেখলাম, আল্লাহ তাআলার নিকটবর্তী হলাম, আল্লাহ তাআলার সঙ্গে কথা বললাম, এরপরে আবার জিবরাইল আমাকে ফিরিয়ে দিয়ে গেল। আবু জাহেল লাভ দিয়ে আর কয়, দেখো এই লোকটার মতো একটা অসংলগ্ন লোক, তার পিছনে তুমি ঘোরো। আবু বকর সিদ্দিক মেজাজ আর ঠান্ডা রাখতে পারলেন না, ঠান্ডা মানুষটা সিংহের মতো তর্জন গর্জন দিলেন, বললেন, খবরদার আবু জাহেল, মুখ সামনে কথা বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মান হয়, অপমান হয়, মিথ্যাবাদী হয়, এমন কোনো কথা তুমি খবরদার বলবে না। আমি বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন তা অক্ষরে অক্ষরে আমি বিশ্বাস করি। আবু জাহেলের মুখ কালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে ধোঁকা দিতে পারলেন না, মনের মধ্যে যন্ত্রণা শুরু হলো। এই লোকটাকে ধোঁকা দেওয়া গেলে সে হলো বাল্য বন্ধু, আজীবন বন্ধু। আবু বকর সিদ্দিক একটু বড় ছিলেন বয়সে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট ছিলেন। এই লোকটাকে ধোঁকা দেওয়া গেলে, এই লোকটাকে বোঝানো গেলে, ইসলাম থেকে আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরানো গেলে সব মানুষকে ইসলাম থেকে ফেরানো সম্ভব। আবু বকর সিদ্দিক সিংহের মতো গর্জে উঠে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন, যা বলেছেন, যেখানে যেখানে গিয়েছেন সব বিশ্বাস করি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তুমি এক কথায় বিশ্বাস করলে। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে আবেগে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে আপনারা দেখেছি স্বার্থবাদিতার কাজ করেন নাই, ধোঁকাবাজির কাজ করেন নাই, জীবনে নিজের স্বার্থের জন্য মিথ্যা বলেন নাই, মানুষকে ঠকান নাই, প্রতারণা করেন নাই। 40 বছর পর্যন্ত আপনাকে আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল হবে, আযাব হবে, কবরের দেখি নাই, কিয়ামতের ময়দানে বিচার হবে ওইটাও দেখি নাই। আপনার কথায় এমন কঠিন জিনিস যদি বিশ্বাস করতে পারি,
তাহলে এই ধুলির ধরা থেকে আল্লাহ তাআলার আরশে আজিমে এই রজব মাসের রাত্রে আপনি ভ্রমণ করেছেন, এই সত্য কথা কেন আমি বিশ্বাস করব না? আল্লাহ নবী তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আবু বকর মিনাল ইয়াউম আনতা সিদ্দিক, মিনাল ইয়াউম আনতা সিদ্দিক। ও আবু বকর, আজকের থেকে তুমি সিদ্দিক হিসাবে কিয়ামত পর্যন্ত পরিগণিত। আবু বকর শুনে নাও, আল্লাহর কাছে আমার উম্মতের ভিতরে তোমার মর্যাদা এত বেড়ে গেল, তোমার মর্যাদা এত বেড়ে গেল, হাজার মানুষ যদি এক পক্ষে একদিকে রায় দেয়, সাক্ষ্য দেয়, কথা বলে, আর আমার আবু বকর সিদ্দিক যদি একদিকে এক পক্ষে কথা বলে, আল্লাহ তাআলার কাছে আবু বকর সিদ্দিকের কথা অধিক গ্রহণযোগ্য। সুতরাং মেরাজে আল্লাহ নবী গিয়েছেন, সম্ভব না অসম্ভব? উম্মে হানি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আবার ফিরে এসে দেখতেছেন দরজার কড়া নড়ছে, দরজার কড়া নড়ছে। যে পানি উযু করে গিয়েছিলেন আল্লাহর হাবিব, সে পানি গড়িয়ে যাচ্ছে। আর যে বিছানায় তিনি শুয়েছিলেন, সে বিছানের উষ্ণতা, একটা মানুষ অথবা কোনো জীবন্ত প্রাণী যদি কোথাও অবস্থান করে, সেখানে তার শরীরের উষ্ণতা থাকে কিছুক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উঠে গিয়েছিলেন, সেই শরীরের উষ্ণতা বিছানার মধ্যে ছিল। এখন প্রশ্ন হলো, এই বিজ্ঞানের যুগে আপনারা হুজুরেরা যদি সেই আউটডেটেড, ব্যাকডেটেড গোস্ট স্টোরি এগুলো যদি আমাদের কাছে বলেন, বিজ্ঞানের যুগে তো এগুলি চলে না। আমি বলি, ভাই বিজ্ঞান নিয়ে বেশি লাফালাফি করিয়েন না। আমরা হয়তো অত পড়াশোনা করি না, মোল্লা মৌলবী মানুষ 1, 2, 3 পাতা পড়ছি, কিন্তু পড়ছি। শোনেন, পৃথিবীতে বিজ্ঞান কোনো আবিষ্কার করে কথা বলতে পারেনি, এইটা ইউনিভার্সাল, এটাই শাশ্বত। পৃথিবীর মানুষ সামান্য একটা বিষয় ডিটারমাইন্ড হতে পৃথিবীর মানুষের 400 বছর পর্যন্ত পার হয়ে গিয়েছে। সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? আরে রাখেন, পাইকারি কথা বললেন না। এখন সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এটা নিয়ে পৃথিবীর মানুষ একটা হেজিটেশনের ভিতরে আছে, দ্বিধা দ্বন্দ্বে আছে। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার টমেলিকে, স্যার কেউ কয় পৃথিবী ঘোরে, কেউ কয় সূর্য ঘোরে, আমরা তো ডিটারমাইন্ড হতে পারছি না ঘোরে কি। তিনি অনেক গবেষণা চিন্তা ভাবনা করে বললেন, ঘোরে আমার মাথা, ঘোরে আমার মাথা। এরপরে টমেলির পরে এলেন গ্যালিলিও। কে কে? গ্যালিলিওকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীর মানুষকে, তিনিও কিন্তু সঠিক সিদ্ধান্ত দিতে পারেন। এরপরে এলো কপার্নিকাস। কপার্নিকাস কিন্তু মোটামুটি একটা সঠিক থিওরি দিয়েছিল, কিন্তু সমস্যা হলো ধর্ম ব্যবসায়ীরা দেখলো কপার্নিকাসের কথা যদি রাইট হয়, তাহলে তাদের প্রচলিত বাইবেল মিথ্যা হয়ে যায়। বন্ধুরা আমার, তারা ক্ষমতাসীনদের সাথে বলল, দেখো ভাই, তোমরা ক্ষমতায় আছো, আমাদের দোয়া, তাবিজ, কবজ, ঝাড়ফুঁক তোমাদের দরকার, সমর্থন দরকার, আর তোমাদের কিছু শেল্টার আমাদের না হইলে তো ধর্ম ব্যবসা চালানো যায় না। তোমরা আমাদের জন্য পার্লামেন্টে একটা আইন আনো। তারা পার্লামেন্টে একটা আইন পাস করলো, হোলি রিকিউজিশন। কপার্নিকাসের থিওরি, থিসিস বাজেয়াপ্ত করা হলো। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, কপার্নিকাসের হাতের ভিতরে প্যারাক গাড়া হলো, বড় বড় শহর দিয়ে তাকে ঘোরানো হলো। আমরা তো মাদারীপুর গোপালগঞ্জের লোক, আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা আছে, কয় মাইরের ভূতেও ডরায়। আপনারা কি পিরোজপুর না বরিশাল, কোন জায়গায়? পিরোজপুরের লোক। আপনাদের এলাকা বলে না, মাইরের ভূতেও ডরায়। এই মায়ের খাইয়া কপার্নিকাস কয় না, আমি যা বলেছি তা মিথ্যা। এরপর এলেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটনকে বলা হলো, স্যার কেউ বলে সূর্য ঘোরে, কেউ বলে পৃথিবী ঘোরে, আপনি বলেন কি ঘোরে? উনি অনেক চিন্তা ভাবনা করে বললেন, কপার্নিকাসের কথা সঠিক, তবে শোনো আমি একটু বাড়তি বলবো, আসলে মহাশূন্যে যা আছে সব ঘোরে। মহাশূন্যে যা আছে সব ঘোরে। গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, চাঁদ, সূর্য, নেপচুন, প্লুটো, পৃথিবী সব ঘুরে। আমরা বললাম, ভাই এই টমেলি, গ্যালিলিও, কপার্নিকাস থেকে শুরু করে স্যার আইজাক নিউটন পর্যন্ত 400 বছর পার হয়েছে। প্রায় কত বছর গিয়েছে বলুন? তাহলে বিজ্ঞানের একটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 400 বছর পর্যন্ত লেগেছে। খবরদার, আল্লাহর কোরআনের ব্যাপারে হাত দেবে না, বিশ্বনবীর হাদিসের ব্যাপারে হাত দেবে না। পৃথিবীতে বিজ্ঞান উল্টেছে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআনের একটা লফজ, একটা শব্দ, একটা হরফ পাল্টাবে না।
বিজ্ঞান তার নিজের কথা থেকে, বক্তব্য থেকে সরে এসেছে। গ্রহ 5টা, 7টা, 13টা, 9টা বাড়ছে না? নতুন নতুন আবিষ্কার হইয়া কোনোদিন 101টাও হয়ে যেতে পারে। সুতরাং আসুন আমরা বিজ্ঞানের প্রতি সম্মান রাখি। তার কারণ হলো ইসলাম বিজ্ঞানের জন্য নিয়ামত, আর বিজ্ঞান ইসলামের জন্য নিয়ামত। সুতরাং আমরা কেউ কারো প্রতিপক্ষ মনে করি না। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, অজুর পানি গড়িয়ে যাচ্ছে, দরজার কড়া নড়ছে, এটা সম্ভব না অসম্ভব? আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি, সাংবিধানিক সর্বময় কর্তা, মহামান্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই মঠবাড়িয়াতে তিনি আসবেন। তবে মহামান্য রাষ্ট্রপতির ইচ্ছে হলো তিনি বাই রোডে আসবেন। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতি যিনি এ জাতির সংবিধানের সর্বময় কর্তা, উনি আসবেন, আপনার আমার মতো আসবেন? কথা বলেন না। উনি বাপরে, মহামান্য রাষ্ট্রপতি যেদিন আসবেন যেদিন, তার 6 দিন আগের থেকেই ডিজিএফআই, এনএসআই, এসবি, স্পেশাল ব্রাঞ্চ সব ঢাকা থেকে মঠবাড়িয়া পর্যন্ত কত পয়েন্ট, কোথায় আছে, কয় মাইল, কয় কিলোমিটার, কোন জায়গা ভাঙ্গা, কোন জায়গা চূড়া, কোন জায়গা খাদ নাই, কোন জায়গা ইট নাই, সব নোট হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বলে দেওয়া হয়েছে, খবরদার, মহামান্য রাষ্ট্রপতি বের হবেন, কোন ধরনের ট্রাফিক সিগন্যাল ছাড়া, কোন ধরনের যানজট ছাড়া, কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া তিনি তার গন্তব্যে, তার ডেস্টিনেশনে এসে পৌঁছাবেন। যেহেতু তিনি আমাদের সংবিধানের সর্বময় কর্তা, সংবিধানের রক্ষক এবং সর্বোচ্চ সম্মানের, আচ্ছা বলুন তো, তার জন্য এটা প্রাপ্য না প্রাপ্য নয়? তার জন্য এটা প্রাপ্য। তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার সম্মান মর্যাদায় তিনি যদি কোনো বাধা বিঘ্ন ছাড়াই, তিনি যদি তার ডেস্টিনেশনে, গন্তব্যে তিনি যদি নির্বিঘ্নে আসতে পারেন, আল্লাহ তাআলা সমগ্র কায়নাতের জন্য একজন মহামানবকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, আমার রুবুবিয়তের সীমা যতদূর, আপনার নবুয়তের সীমা ততদূর। আমি যতক্ষণ যত জায়গার রব, আপনি তত জায়গার নবী। আমি আল্লাহ তাআলার রবুবিয়ত যেখানে, আপনার নবুয়ত সেখানে। আমি আল্লাহ আছি যেখানে, আপনি হাবিবে কিবরিয়াকে আমি স্থান দিলাম সেখানে। তাহলে আমার নবী মেরাজে যাবেন, আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যের গতি, চন্দ্রের গতি, ভৌগোলিক গতি, যত ধরনের গতি আছে সব স্টপ করে দিয়া হাবিবে কিবরিয়ার জন্য রাস্তা খুলে দিয়া আল্লাহর আরশে আজিমে যাবেন, আবার যথা সময় তিনি ফিরে আসবেন। সম্ভব না অসম্ভব? 1000 বার সম্ভব, 1,00,000 বার সম্ভব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে বলা হয় স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার। এটাকে বলা হয় ওয়ান কাইন্ডস অফ মিরাকল, আল্লাহর হাবিবের জীবনের শ্রেষ্ঠ মুআজিজা। তবে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ মুআজিজা কি? কয় দফা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, ভুলে গেলে চলবে না। দফা আবার আল্লাহ ভাগ করছে কয় ভাগে? আল্লাহর জন্য রাখছে কয় দফা? বান্দার জন্য দিছে কয় দফা? তার কারণ হলো বান্দারা লোভী বেশি, চায় বেশি। আল্লাহ কয়, আমি তো আল্লাহ, আমি তো রব, আমার অত কিছু দরকার নাই, আমি একটা আমার জন্য রাখছি, 13টা তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাও ভাগযোগ করে খাও। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর শরঈ বিধান হলো, ইবাদত করবে একমাত্র আল্লাহ, গোলামি করবে একমাত্র আল্লাহ, দাসত্ব করবে একমাত্র আল্লাহ,
বন্দেগী করবে একমাত্র আল্লাহ। আর আল্লাহর ইবাদত বন্দেগীর পরে 13টা কাজ তোমরা করবে। সুবহানাল্লাহ। তাহলে কার গোলামি হবে? কার ইবাদত হবে? কার দাসত্ব হবে? আল্লাহ দাসত্ব কেন করব? ইবাদত কেন করব? এর প্রমাণ, এর প্রয়োজন হলো সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক নামাজে একটা দরখাস্ত করি। আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য একটা মুস্তাকিম নামক একটা রাস্তা আছে। আমাদের বাবার বাড়ি ছিল জান্নাত, আমাদের মায়ের বাড়ি জান্নাত, তার সন্তান হিসাবে আমাদের বাড়ি ঠিকানাও হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে বললাম, আল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেন। বারবার বলেছি, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমরা বারবার জান্নাতে যাওয়ার রাস্তা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিলাম। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে আমার ইবাদত করো। পীরের ইবাদত, পরীর ইবাদত, দরগার ইবাদত, মুসলমানের জন্য দুর্গার ইবাদত, হিন্দুর জন্য হাজারো দুর্গার ইবাদত তার জন্য বৈধ, এটা তার ধর্ম, তার বিশ্বাস, তার আকীদা। কিন্তু মুসলমানের জন্য কারো ইবাদত নয়, কারো ইবাদত নয়, কারো বন্দেগী নয়, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর বন্দেগী হবে। আর আল্লাহর বন্দেগী হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বললেন 13টা কাজ। প্রথম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাপের প্রতি ইহসান করবে, মা বাপের সঙ্গে সুন্দর সংযত আচরণ করবে। সূরা লোকমানের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার আব্বা আম্মা হলো তোমার কাছে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। আরে আব্বা আম্মা, এই আব্বা আম্মারে খুশি না করে লোকেরা অনেক পিসাবদেরকে খুশি করার জন্য ব্যস্ত। রাগ করেন আপনারা? বাংলাদেশে এক পীর আছে, খালি গরু পাইলে খুশি হয়। আচ্ছা, আপনি 80,000 টাকা দিয়ে একটা গরু নিলেন, চোরা টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, পরের হক নষ্ট করার টাকা, মাথায় বাড়ি দেওয়া টাকা, অবৈধ টাকা, 80,000 টাকা দিয়ে একটা গরু নিছেন। এরপরে আর এক মুরিদ 1 লাখ টাকা দিয়ে একটা গরু আনছে, আর এক মুরিদ 2 লাখ টাকা দিয়ে আনছে। আচ্ছা বলেন তো, পিসাব কি 80,000-এর গরুতে খুশি না 2 লাখের গরুতে খুশি? যে বেশি দিয়েছে, বেশি মোটা তাজা বেশি, ওইটাই খুশি বেশি। আর বাবা মা খুশি করার জন্য 2 লাখ টাকা লাগে না। আপনাদের মঠবাড়িয়া বাজার থেকে 50 টাকা দিয়ে একটা কমলা কিনেন, 50 টাকার একটা কমলা কিনেন। আপনি যদি অবিবাহিত হন, সিঙ্গেল, আপনার যদি স্পাউস না থাকে, কনজুগাল লাইফের পার্টনার না থাকে, আপনি একা, তাহলে নিজে কমলাটা ছাড়ান, খোলান, এরপরে ওই কমলাটার একটা কোষ বাবার ঠোঁটের কাছে ধরেন, মায়ের ঠোঁটের কাছে ধরেন। আর যদি বিবাহিত হন অথবা আপনার বাচ্চা কাচ্চা হয়, ওই বাচ্চাটারে দিয়া বলেন তোর দাদার মুখের ভিতরে দে, দেখবেন কমলার কোষটা বাবার ঠোঁটে দেওয়ার আগে ঝরঝর করে বাবার অথবা মার চোখ দিয়ে পানি আসতেছে। বাবা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদো কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? না রে বাবা, এই পানি কষ্টের পানি না, এটা আনন্দের পানি। যাও, আমার খাওয়া লাগবে না, আমার কলজা ভরে গেছে, তুমি খাও, তোমার বাচ্চা কাচ্চারে খাওয়াও। কথা ঠিক কিনা বলে? তাহলে 50 টাকার একটা কমলা দিয়ে বাবাকে খুশি করা যায়। দুনিয়ার স্বার্থপরদেরকে 80,000 1 লাখ টাকার গরু দিয়েও খুশি করা যায়। এই জন্য আল্লাহ বলেন 14 দফা কর্মসূচি আমার হাবিবকে মেরাজে দিলাম, তার মধ্যে প্রথম দফা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী। আমার মঠবাড়িয়ার ভাইরা, আজকে ইসলাম আলাদা হয়ে গেছে। এই হুজুরদের ইসলাম টুপি একরকম, ওই হুজুরের টুপি একরকম, এদের দাওয়াত একরকম, ওদের দাওয়াত একরকম। আপনারা আমাকে দাওয়াত দেন বা না দেন, ভালোবাসেন অথবা না বাসেন, পছন্দ করেন অথবা সমালোচনা করেন, পৃথিবীর সব পয়গম্বরদের দাওয়াত ছিল একরকম। কয়রকম দাওয়াত ছিল? সব নবীর দাওয়াত একরকম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়ার ভিতরে যত নবী আসেন, যত পয়গম্বর পৃথিবীতে আসেন, সব নবীর দাওয়াত ছিল একরকম, আনি'বুদুল্লাহ, আনি'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। এই ছিল সব নবীর দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর দাওয়াত একরকম ছিল। 14 দফা কর্মসূচি আল্লাহ মেরাজে দিলেন। প্রথম দফা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। বাকি 13 দফার মধ্যে প্রথম হলো তোমার মা বাপ, তার খিদমত করো। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি জানি না আপনাদের এই এলাকায় অন্য ধর্মাবলম্বী লোকেরা আছেন কিনা। আছে? আচ্ছা, আমাদের মাইকের আওয়াজ যদি অন্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের কোনো ভাই আপনার কানে যদি যায়, তো আপনি দয়া করে একটু শুনুন প্লিজ। দেখুন, ইসলাম যে কল্যাণের, কোরআন যে সর্বজনীন সকল মানুষের, তার প্রমাণ হলো আল্লাহ তাআলা নামাজ রোজার কথা মুসলমানদের বলেছে, কিন্তু সামাজিক বিধান সকলকে দিয়েছে। মুসলমানের সন্তান বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসে, হিন্দুর সন্তান কার মাধ্যমে পৃথিবীতে আসে? বাবা মার মাধ্যমে হিন্দুর সন্তান পৃথিবীতে আসে। মুসলমানের সন্তান বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসে। আল্লাহ তাআলা বাবা মার সাথে উত্তম ব্যবহার করার জন্য যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি মুসলমানদেরকে নির্দেশ দেই নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শোনো, তোমরা যে ধর্মেরই হও না কেন, মনুষ্য পদবাচ্যে বিবেচিত, যার নাম মানুষ, সে যে ধর্মের হোক, যে দেশের হোক, আমার বিধান হলো, আমার নির্দেশ হলো, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই জন্য এলাকার চেয়ারম্যান সাহেব, আপনি যদি মুসলমান হন, আপনার অধীনস্থ লোক যদি হিন্দু হয়, বাবা মার খিদমত যদি না করে, বাবা মাকে যদি রাস্তায় ফেলে দেয়, ইসলামের শরীয়ত বলেছে আপনি মানবতার কারণে ওই সন্তানের বিচার আপনি করতে পারবেন। ওয়াসাইনাল ইনসান, দেখেন আবার বলছি, শরীয়তের বিধান মুসলমানের জন্য, কিন্তু সামাজিক বিধান অল আর ইকুয়াল, সকলে সমান। এখানে মানবতার প্রশ্ন, মনুষ্যত্বের প্রশ্ন, বাবা মা অসহায়, তাদেরকে ভরণ পোষণের প্রশ্ন। আল্লাহ তাআলা সেজন্য ওয়াসাইনাল ইনসান বললেন, আমি আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছি, তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, কালো হও, ফর্সা হও, প্রাচ্যের হও, পাশ্চাত্যের হও, আমি আল্লাহর বিধান, আব্বা আম্মার ভালো ব্যবহার করবেই করবে। যদি কোনো সন্তান কর্মক্ষম, তার বাবা মার ভরণ পোষণ করে না, আজকে ফতোয়া দিয়ে গেলাম, আপনারা প্রয়োজন হলে এই সন্তানের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে, ওসি সাহেবের কাছে গিয়ে তার বিরুদ্ধে নালিশ দিয়ে বাবা মার ভরণ পোষণ করতে আপনারা বাধ্য করতে পারবেন। ইসলামী শরীয়ত আপনাদেরকে সেই হুকুম, সেই পারমিশন দিয়েছে। বলুন আল্লাহু আকবার। কত দফা কর্মসূচি বলছিলাম? 14 দফা। এক দফা আল্লাহ নিয়ে নিলেন ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র আল্লাহ। এরপরে 13 দফার মধ্যে প্রথম দফা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। সময়ের অভাবে আমি আর সেদিকে যাচ্ছি না। দ্বিতীয় হলো ওয়াতি যাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয়র হক আদায় করো। দুই একটা তিতা কথা বলবো না? বাড়ি যাইতে দেবেন না? যেতে দেবেন তো? আবার যদি পথে আটকায়, ধরেন হুজুর ধর, ঠ্যাং ভাঙবো, তারপরে ছাড়বো। আচ্ছা বলেন তো, কেমনি আমি বাড়ি যাব? যেতে দেবেন তো? আচ্ছা তাহলে শোনেন, খালি মসজিদে একটা জুব্বা লাগাইয়া নামাজ পড়লেই হবে না, চরিত্রটা পাল্টাতে হবে। আত্মীয়দের হক আদায় করা, রক্তের সম্পর্কের হক আদায় করা আপনার উপরে ওয়াজিব দায়িত্ব। যারা আত্মীয়তা, রক্তের হক নষ্ট করে, তারা আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সমাজে কিছু লোক আছে খুব মুসল্লি, পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এই রোগ আমাদের এলাকায় আছে। আপনারা ভালো মানুষ, আপনাদের এলাকায় এই রোগ নাই। আপনাদের এলাকায় আছে? সর্বনাশ। কোন জায়গায় করলাম, বাড়ি যেতে পারি কিনা, চেয়ারম্যান সাহেবের পিছনে যাবো, যা করে আল্লাহ। আহারে, বড় একটা জুব্বা আবাকাবা লাগাইয়া মসজিদে গেলেই মুসলমান হয় না, যায় না। মুসলমান তোর চরিত্রে, তার কাজে, তার কর্মে হতে হয়। তুমি মুসলমান হয়েছো, তোমার আত্মীয় স্বজন
সঙ্গে সম্পর্ক ছিন্ন, একটা জমির জন্য, টাকার জন্য, একটা বিল্ডিং এর জন্য রক্তের ভাই, মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তুমি কেমন মানুষ? রক্তের সম্পর্ক বাবার দিক থেকে অগ্রগামী। বাবার ভাই হলো চাচা, বাবার বোন হলো ফুফু, বাবার বাবা হলো দাদা, বাবার মা হলো দাদি। এদের হক, এদের অধিকার। আবার প্রতিবেশীর অধিকার যদি বলেন, তাহলে প্রতিবেশী যে ধর্মেরই হোক, নিকটতম প্রতিবেশীর সাথে সুন্দর সংযত আচরণ করা, এটা ইসলাম। এটার নাম কি বলেন? একটা গল্প মনে পড়ছে, বলবো? অধৈর্য হবেন নাকি? একেবারে সংক্ষেপে গল্পটা বলে দিই। ইসলাম যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে লাগলো, তখন বাহির থেকে মাঝে মাঝে কিছু গোয়েন্দা আসে। আরে মুসলমানরা যেখানে যায় সেখানে বিজয়ী হয়, খায় কি? ছোলা খায় না বুট খায়, ঘি খায় না পোলাও খায়, খায় কি? এরপরে কোন অস্ত্র দিয়ে কেমনে কেমনে ট্রেনিং করে ওগুলা জানবে। ওই গোয়েন্দারা গিয়ে সংশ্লিষ্ট দেশে বলবে, তাদের সেনাবাহিনীকেও তারা ওইভাবে প্রস্তুত করবে মুসলমানদেরকে মোকাবেলা করার জন্য। এখন গোয়েন্দা আসছে। আচ্ছা বলেন তো, আমাদের এই মাহফিলে যদি কোনো গোয়েন্দা সরকারের সাদা পোশাকের লোক আসে, কি তারা বলবে সাইনবোর্ড লাগায় যে আমি গোয়েন্দা? আপনার আমার মতো সাধারণ পাবলিক পাশে বসে আছে, আপনি তো মনে করতেছেন ঠেলাওয়ালা, কুলি, মজুর অথবা বাদাম বিক্রেতা, কিন্তু উনি তো অনেক বড় অফিসার। এখন গোয়েন্দা একটা সে মদিনায় ঘোরে, কোনো ট্রেনিং মুসলমানের নাই। ট্রেনিং অনেক ঘোরাঘুরির পর, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন ঘোরাঘুরির পর 2টা ট্রেনিং পাইছে। মুসলমান 5 বেলা 5 বার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে শাউটিং করে, আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোয়েন্দা জিজ্ঞেস করলো, ভাই এই যে শাউটিং করে এটার নাম কি? এটার নাম আজান। এটার নাম কি? এই আজান শুনলে লোকজন অস্থির হয়ে যায়, ঘর বাড়ি দরজা দোকানপাট সব বন্ধ করে একটা ঘরে জমা হয়, কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, ধনী গরিব, তারপরে শিক্ষিত অশিক্ষিত, কালো ফর্সা সব মানুষ কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়। দেখেন না আল্লাহর সমতা, দেখেন এক জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছে 5টা রাজনৈতিক দলের লোক। আচ্ছা কেউ কি নামাজের মসজিদে গিয়ে বলতে পারবে, ভাই তুই কিন্তু অন্য দলের, খবরদার তোর কাজ যেন আমার সাথে লাগে না? এই কথা কি বলতে পারবে? ভাই তুই কিন্তু গরিব মানুষ, আমি কিন্তু দেখ পয়সাওয়ালা মানুষ, 5টা বিল্ডিং এর মালিক, তোর ঘাড় আমার ঘাড়ের সাথে যেন একসাথে মেলে না, এ কথা বলতে পারবে? খবরদার তুই ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, তুই সৌদি আরবের, তোর ঘাড় যেন আমার সাথে মিলে না, বরং সব অল আর ইকুয়াল, এক হি সপ মে খড়ে হুয়ে, এক হি সপ মে খড়ে হুয়ে, মেহমুদ ও আয়াজ, না কুই বান্দা রহা না কুই বান্দা নেওয়াজ। বন্ধুরা আমার, এখন গোয়েন্দার মাথাটা তো উল্টে গেছে, যাক চাকরি ঠিক রাখা লাগবে। ট্রেনিং তো পাই নাই, ট্রেনিং পাইছি 2টা, শাউটিং করে এটার নাম আজান, আর এক ঘরে এসে জমা হয় তার নাম মসজিদ। সবাই একজনের লিডারের নেতৃত্বে বাঁকা হয়, এটা বলে রুকু, আবার মাটিতে লুটিয়ে পড়ে, এটার নাম সিজদা। যাক অন্তত চাকরিটা বাঁচানো গেল। এখন গোয়েন্দা যাবে, আমরা কোনো জায়গায় গেলে ঘুরে টুরে দেখার সময় দেখি এই এলাকা থেকে কি নিয়ে যাওয়া যায়। গোয়েন্দা চিন্তা করলো, আসলাম আরবে, তো একটু কিছু তো নিয়ে যাওয়া লাগে। বাজারে গেছে, বাজারে গিয়ে একটা দোকানের পণ্য তার পছন্দ হয়েছে। ভাই এই পণ্যটার দাম কত? বললো 10 দিনার বা 10 দিরহাম, কথার কথা। বললো ভাই পণ্যটা দাও। এখন দোকানদার জিজ্ঞেস করতেছে, দোকানদার তো আর জানে না লোকটা গোয়েন্দা। বললো ভাই তুমি কি আসলে নিবে না দামাদামি করবে? বললো না আমি নেব। আচ্ছা যদি নিতেই চাও তাহলে ওই কোনার ওই দোকানটায় যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে একটা পেস লাগছে, এই দুনিয়ার সব দোকানদার সব ব্যবসায়ী তাদের একটা ধর্ম হলো নিজেরটা আগে বিক্রি করতে পারলে আগে লাভ, চালান বের হলো, লাভ হলো। এখন এটা একটা ব্যতিক্রম ধর্মী দোকানদার দেখলাম নিজে বিক্রি না করে কার কাছে পাঠায়? আরেকজনের কাছে পাঠায়, ওর থেকে কিনো। তো গোয়েন্দা গেছে, গিয়ে দেখে সেম পণ্য। ভাই তোমার এই পণ্যটার দাম কত? এত দিনার এত দিরহাম। তো আসলে কি তুমি কিনবে? এত হলে তোমার কাছে বিক্রি করতে পারি। লোকটা কিনলো। এবার জিজ্ঞেস করলো ভাই তোমার নাম কি, বাড়ি কই? গোয়েন্দার মাথার মধ্যে পেঁয়াজ আরো লাগছে। আগে যার দোকানে গেছে সে মুসলমান, যার দোকানে পাঠিয়েছে সে বিধর্মী অমুসলিম। এর পেঁয়াজ লাগার কথা না। মুসলমান পাঠাইছে কেনার জন্য কার কাছে? অন্য ধর্মের লোকের কাছে। গোয়েন্দা তার কিউরিসিটি কৌতূহল নিয়ে ফিরে এলো মুসলমানের দোকানে। এসে বলল ভাই
এই পণ্যটা তোমার কাছে ছিল, তুমি যদি বিক্রি করতে তোমার লাভ হতো, পণ্যটাও খালাস হয়ে যেত, তুমি বিক্রি করলে না, বরং ওই দোকানে পাঠালে। কারণ বুঝলাম না। দোকানদার মুসলমান বলছে, শোনো, আমি সকাল থেকে এই পর্যন্ত লক্ষ্য করেছি ওই দোকানদার একটা সদায় একটা পণ্য বিক্রি করতে পারে নাই। আমি অনেক সদায় বিক্রি করেছি, অনেক পণ্য বিক্রি করেছি, আমার হাতে টাকা আছে। ওই লোকটা একটা পণ্য বিক্রি করতে পারে নাই। যদি তার হাতে টাকা থাকে ভালো, যদি তার হাতে টাকা না থাকে, ওই লোকটা একটু পরে সন্ধ্যা হবে, আজান হবে, মার্কেট বন্ধ হয়ে যাবে, লোকটা বাড়ি ফিরে যাবে। টাকা যদি না থাকে খালি হাতে বাড়ি যাবে। তার বাড়িতে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আছে, মহিলারা আছে। যদি খাবার ছাড়া খালি হাতে বাড়ি যায়, বাচ্চাদের মনটা খারাপ হয়ে যাবে, মহিলাদের মনটা খারাপ হয়ে যাবে। ছোট্ট মাসুম বাচ্চারা বুঝবে না, ক্ষুধার যন্ত্রণা সারা রাত কাঁদবে, আর মহিলারা মন ভার করে শুয়ে থাকবে, বেচারা মনের দুঃখ যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে থাকবে। সকালবেলায় আবার খালি পেটে এসে দোকান ব্যবসা প্রতিষ্ঠান খুলবে। আমি মনে মনে ভাবলাম, আমার কাছে অনেকগুলি পণ্য বিক্রি হয়েছে, মাগরিবের আজানের আগে খাদ্য কিনবো, বাড়ি চলে যাব, রান্না বান্না করে খাবো, ফজরে নামাজ বা জামাত পড়ে আবার দোকান খুলবো। আমি মনে মনে ভাবলাম, তুমি যখন কিনবে অন্তত একটা পণ্য ওই দোকান থেকে কেনো, এর বিনিময়ে তার হাতে কিছু টাকা হোক। গোয়েন্দা বলল, ভাই সে হলো অমুসলিম, তুমি হলে মুসলমান, তোমার ভাষায় তুমি ইমানদার, তোমার ভাষায় সে হলো কাফের, তাহলে তারে নিয়ে তুমি এত চিন্তা করার দরকার কি? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা। মুসলমান বলো, বিদেশি শোনো, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে মানবতা মনুষ্যত্বের প্রশ্ন। আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। হাকাদা সালাসা মাররাত, তিনবার বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে গেল। এই কথা জানার পর তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে, সুতরাং সে আমার প্রতিবেশী, তার ঘরে না খেয়ে থাকবে। আর আমি একজন মুসলমান, আমি খাবার কিনে, টাকা দিয়ে খাবার কিনে পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে যাব, এটা তো হতে পারে না। এই জন্য পণ্য ক্রয় করার জন্য ওই দোকানে তোমাকে পাঠিয়েছিলাম। গোয়েন্দার নিজেকে ধরে রাখতে পারলেন না, আবেগে একটা চিৎকার মারলেন। গোয়েন্দার বলেন, ও মুসলমান, এই যদি হয় তোমার নবীর আদর্শ, এই যদি হয় তোমার হাবিবের আদর্শ, শুনে রাখো, তরবারি দিয়া পৃথিবী দখল করা লাগবে না, তরবারি দিয়া পৃথিবী দখল করা লাগবে না। তোমার নবীর মানবতাবাদী আদর্শ দিয়া একদিন গোটা পৃথিবী তোমরা মুসলমান দখল করবে। মুসলমান, তুমি একা খাওয়ার জন্য পৃথিবীতে আসোনি। কয় দফা কর্মসূচির কথা বলতেছিলাম? কয় দফা? কোন মাসে আসছে? রজব মাসে এসেছে 14 দফা কর্মসূচি। যা হোক, কথা আর বাড়ালাম না। নিকট আত্মীয়র হক আদায় করতে হবে। মিসকিন, মিসকিন কারে বলে বলেন তো? এই ইন্টারভিউ নিয়ে আমার বক্তব্য শেষ। মিসকিন কারে বলে? মিসকিন কাকে বলে? 99 জন লোক ভুল করে, 99 জন লোক ভুল করে। মিসকিন কারে বলে বলেন? হ্যাঁ, আরে গরিব তো কেমন গরিব, ভিক্ষা করে নাকি? না, আমার দেশের একটা ধারণা হলো যে ভিক্ষা করে সে মিসকিন। আসলে না, ভিক্ষা যে করে সে সাইল, মুসাফির। ফাআম্মা সাইলা ফালা তানহার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন। আসলে মিসকিন হলো এমন লোক, ঘরে অভাব আছে, বউর কাপড় নাই, ছেলে স্কুলে যাবে, বই নাই অথবা টাকা নাই, ঘরে সকালবেলা আধা পেট খেয়েছে, দুপুরবেলা বাজারে টাকা নাই। এই লোকটা শরীফ মানুষ, নিজের বুকে ব্যথা আছে, কষ্ট আছে, ঘরে খাবার নয়, কিন্তু কাউকে সে গিয়ে বলতে পারে না, তার শরাফ হতে বাদে যার তার কাছে গিয়ে হাতও পাততে পারে না। এই ভদ্রলোক এই মনের দুঃখ নিয়ে বেড়ায়। আল্লাহ বলেন, বান্দারে, আমি তো তোর সৃষ্টি করেছি, তোর মনের ব্যথা কাউকে বুঝাতে পারিস না, আমি আরশের মালিক তো আছি। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের ক্ষেত্রে, সাদকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা মিসকিনকে অগ্রাধিকার দিয়েছেন। বলেন আল্লাহ। অর্থাৎ তোমার দায়িত্ব হচ্ছে
তুমি এই মিসকিনদেরকে খুঁজে তোমার যাকাতের কিছু অংশ দাও, স্বেচ্ছা প্রণোদিত দান তাকে দাও। আল্লাহ বলেছেন তোমার নিকটাত্মীয়র সাথে তুমি তার হক আদায় করবে, মিসকিনের হক আদায় করবে, রাস্তায় পড়ে থাকা পথিকের হক আদায় করবে। ভাইরা, রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, ফতোয়া শোনেন, ফতোয়া শোনেন। রাস্তার পাশে একটা লোক পড়ে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই দলের সেই দলের, কোনো কিছু জিজ্ঞেস করা জায়েজ নয়। জিজ্ঞেস করবেন না। ইবনে সাবিল জিজ্ঞেস করবেন না, বরং ওই লোকটার যদি পরনে কাপড় না থাকে আপনি আপনার টাকা দিয়ে কাপড় কিনে দেন। সাধারণ টাকা না থাকলে যাকাতের টাকা দিয়ে হলো কাপড় কিনে দেন। তার যদি খাবার লাগে খাবার দেন। যাকাত 8টা খাতে জায়েজ, 8 খাতে যাকাত ব্যয় হবে, তার মধ্যে হচ্ছে ইবনে সাবিল। ইবনে সাবিলের কথা আল্লাহ বলেছে, সারা জীবন শুনে আসলাম শুধু মাদ্রাসা মসজিদে তার দান করতে হবে, এতিমখানায় যাকাত দিতে হবে। এটা সত্য, কিন্তু এর থেকেও 1000 গুণ সত্য হলো রক্তের আত্মীয়কে গোপনে যাকাত দেওয়া। এটা হলো সবথেকে বেশি হক দান। অথচ এই সত্য কাজটা, ভালো কাজটা আমরা করি না। ইবনে সাবিল একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক, ওই লোকটাকে আপনি খাবার দিলেন। যদি তা অসুস্থ হয়, একটা রিক্সা ভাড়া করে অটো রিক্সা ভাড়া করে হাসপাতালে নিয়ে গেলেন, চিকিৎসা দিলেন, যাকাতের টাকা থেকে দিলেন, দানের টাকা, সাদকার টাকা থেকে দিলেন, লোকটা সুস্থ হলো। এবার তারে জিজ্ঞেস করেন, ভাই তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? আগে জিজ্ঞেস করবেন না। কেন? আগে যদি জিজ্ঞেস করেন, ধর্মের কারণে আপনার মধ্যে একটা মানবতা বোধটা জাগ্রত না হতে পারে, প্রতিহিংসা আসতে পারে, ধর্মের কারণে একটা সেপারেশনের চিন্তা আসতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আমি সব মানুষের স্রষ্টা, এই জন্য মানবতার হাত বাড়িয়ে দাও। তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে তুমি বাঁচিয়ে দিলে। বলেন আল্লাহু আকবার। কে বলেছে? কামরুল ইসলাম সাঈদ না আল্লাহ বলেছে? কে বলেছে বলেন? কে বলেছে? আল্লাহ বলেছে। কোরআন মানবতার কথা, কিন্তু সেই কোরআন দিয়ে এখন শুধু মরার বাড়ির খতম ছাড়া কিছুই হয় না। কোরআন তো পৃথিবীতে খতম পড়ানোর জন্য আসে নাই, ঝাড়ফুঁক তাবিজ দেওয়ার জন্য আসে নাই। যা হোক, কথা শেষ। আর বেহুদা খরচ করা যাবে না। তারপরে হলো ন্যায় বিচার, সুবিচার করতে হবে। জেনার কাছে যাওয়া যাবে না। সন্তানকে সম্পদের মালিক হবে এই ভয়ে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই ধারাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন মেরাজের 14 দফা কর্মসূচির ব্যাপারে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك النصير الله تعالى রজব মাস, যে মাসে তোমার হাবিব এই দুনিয়া থেকে আরশে আজিমে ভ্রমণ করেছিলেন, আল্লাহ তাআলা এমন একটা বরকতপূর্ণ রজনী, এমন একটা বরকতপূর্ণ মাসে আমরা তোমার দরবারে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি, আল্লাহ, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের অতিথি বৃন্দ, আজকের মাহফিলের কষ্ট যারা করেছেন স্বেচ্ছাসেবক বৃন্দ, আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা, আল্লাহ তাআলা শুভাকাঙ্ক্ষীরা যারা এই মাহফিলে আসলেন, আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনলেন, রব্বুল আলামিন
আমাদের সকলকে তুমি কবুল করে নাও, সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের যার যা প্রয়োজন গায়েব থেকে তুমি পুরা করে দাও। এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলের দ্বারা এলাকার ঘরে ঘরে নূর দিয়া মুনাওয়ার করে দাও রব্বুল আলামিন। এই সিলসিলাটা বজায় রাখো আয় আল্লাহ তাআলা। সভাপতি সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা অনেক কষ্ট করে প্রবাস থেকে তিনি এসেছেন। আল্লাহ তাআলা তোমার বান্দাকে এই যে যা হরকত তিনি করেছেন, যা পরিশ্রম তিনি করেছেন, আয় আল্লাহ তাআলা উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআনের আলোকে আলোকিত হয়, ইসলামিক কালচার সংস্কৃতি যেন জাগ্রত হয়। আল্লাহ তাআলা যে ভালো মানসিকতা ভালো মন নিয়ে যিনি এই উদ্যোগ নিলেন, আল্লাহ এর বিনিময় দুনিয়া আখিরাতে তাকে উত্তম জাযা দান করুন। আল্লাহ আমাদের সকলের সম্মান বৃদ্ধি করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, একটি দাওয়াতে এলান শুনুন। আসছে 15ই মার্চ মঠবাড়িয়া। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।